কলকাতায় কোহিনূর আছে না নেই এই নিয়েই শুরু হয় এক রহস্য, আর সেই রহস্য নিয়েই তৈরি পরিচালক শান্তনু ঘোষের কলকাতায় কোহিনূর। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মুক্তি পেল এই ছবি এবং প্রিমিয়ারে কোহিনূর খুঁজতে চলে এসেছিলেন টলিউডের অনেকে এবং এই ছবির কলাকুশলীরা। কি বললেন সব্যসাচী চক্রবর্তী, বরুণ চন্দ্র বা দেবদূত ঘোষের মতো অভিনেতা অভিনেত্রীরা, দেখে নিন আপনারাই। এইটা কলকাতা কোহিনূর গল্পটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা একটা ইতিহাসকে থেকে তথ্য নিয়ে এই স্ক্রিপ্টটা তৈরি হয়েছে। এবং এই যে গল্পটা হচ্ছে তাতে একটা সন্দেহ প্রকাশ হয়েছে, কারণ একটু রিসার্চ করার পর, যে এই কোহিনূরটা যেটা আলটিমেটলি মোগল ডাইনাস্টি যাদের কাছে অরিজিনালি ছিল সেখান থেকে হাত বদল হতে হতে সেটা শেষ পর্যন্ত ইংরেজরা নিয়ে চলে যায় এবং সেটা টাওয়ার অফ লন্ডনে রাখা আছে। এবং সেই টাওয়ার অফ লন্ডনে যে কোহিনূরটা রাখা আছে সেটা হয়তো অরিজিনাল কোহিনূর নাও হতে পারে, এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। তো সেইটার জন্যে একটা পুরো মিউজিয়াম থেকে গল্পটা শুরু হয় এবং এই রিসার্চ প্রজেক্ট থেকে। আদরের দিদিভাই, তোমার জন্য ইতিহাসের এক অমূল্য সম্পদ আমি রেখে যাচ্ছি, আর রিয়েল ট্রেজার। এই ভদ্রকালী দেবীর 5 চোখে কিন্তু বসানো ছিল আজকের এই কোহিনূর হিরে। তার মানে তুমি বলতে চাইছো গুপ্তধনটা আসলে কোহিনূর? স্যার সেটা এখন কলকাতায়, আপনি ভাবতে পারছেন? আমি হচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে এই কোহিনূর গ্যালারি একটা আছে, তার কিউরেটর। কোহিনূর গ্যালারি অ্যাকচুয়ালি নেই, কিন্তু সেটা গল্পের জন্য তৈরি হয়েছে। এবং সৌমিত্র চ্যাটার্জি হচ্ছেন এমন একজন রিসার্চ স্কলার যিনি এই পুরো ব্যাপারটাকে নিয়ে তিনিও এটা ইনভেস্টিগেট করছেন, রিসার্চ করছেন। বলা যেতে পারে উনি একজন গোয়েন্দা, এই হিস্ট্রির গোয়েন্দা। এবং আমার যিনি টিচার ছিলেন, যেটা বরুণ চন্দ্র প্লে করেছেন, তার কাছ থেকে আমি শিখে পুরো জিনিসটাকে নিয়ে রিসার্চ করে এমন একটা জায়গায় পৌঁছচ্ছি যেখানে আমার ইনফারেন্স হচ্ছে কোহিনূরটা কলকাতাতেই আছে। এবং সেটা অ্যাকচুয়াল গল্পটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা ছবিটা না দেখলে লোকে বুঝতে পারবে না। কাজে আমার বিশ্বাস যে ছবিটার মধ্যে তথ্যভিত্তিক অনেক সংলাপ আছে, যেটা একটু মন দিয়ে শুনলে খুবই ইন্টারেস্টিং লাগবে, আমার কাছে অন্তত লেগেছে। ইতিহাসটা একটু খুঁজে দেখা দরকার। কোহিনূর যখন ভারত থেকে লন্ডনে গিয়ে পৌঁছলো তখন অনেক হইচই হয়েছিল, জানিস? অনেকেই বলেছিল যে ওটা আসল কোহিনূর নয়। তাহলে ব্রিটিশরা যেটা পেয়েছিল সেটা কি? হয়তো সেটা অন্য কোনো হিরে। দর্শকদের এটাই বলবো যে সব ছবি শুধু নাচ গান বা মারামারির ছবি নয়। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব নিয়ে, এইগুলো নিয়ে একটু ছবি বেশি হওয়া দরকার। কাজে এটা হচ্ছে একদম সেই ধরনের ছবি। কাজে অনুরোধ করবো সবাই যারা দেখেন। রহস্য ভেদের নিশানায় হে কলকাতা। আমি বলবো ভীষণ ইন্টারেস্টিং, কারণ কলকাতায় আদেও কোহিনূরটা আছে না টাওয়ার অফ লন্ডনে আছে, তো সেটা তো সিনেমাটা দেখলেই বোঝা যাবে। এটা একটা বেসিক রিসার্চের উপর গল্পটা করা হয়েছে। আদরের দিদিভাই, তোমার জন্য ইতিহাসের এক অমূল্য সম্পদ আমি রেখে যাচ্ছি, আর রিয়েল ট্রেজার। দর্শকদের এটাই বলবো যে পরিশ্রম করে তো সবাই ছবিটা বানায়, অবশ্যই আমরাও পরিশ্রম করেছি। তবে কলকাতায় কোহিনূর মানে কনসেপ্টটা ভীষণ ইন্টারেস্টিং কোহিনূর নিয়ে, কারণ কোহিনূর নিয়ে তো গল্পের শেষ নেই। আমরা জানি যে মানে ব্রিটিশ আমল থেকে হাজার হাজার হাত বদল হয়েছে আর কি কোহিনূর ঘিরে। তো যদি ইন্টারেস্টেড সবাই কোহিনূর নিয়ে, তো সেই আগ্রহ থাকলে হলে সে ছবিটি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গুপ্তধনটা কোথায় ডক্টর গুহ? I don't know. কলকাতায় কোহিনূর নিয়ে মানুষের মধ্যে কৌতূহল অলরেডি তৈরি হয়েছে, আর কোহিনূর হিরে নিয়ে, কোহিনূরের রহস্য নিয়ে, কোন সিংহাসনের মাথায় এটা বসানো ছিল, এগুলো মানুষ জানেন। এবং সেই ইতিহাসটাকে একবার ফিরে দেখা, তারপরে শাসকের হাতে কিভাবে কোহিনূর হিরে হাত বদলে এখন কি আমাদের টাওয়ার ব্রিজে লন্ডনেই আছে কিনা, কলকাতায় এসেছিল কিনা, এই সমস্ত একটা রহস্যের পরিবেশের মধ্যে শান্তনু কিন্তু আসলে একটা অন্য মেসেজ দিতে চেয়েছে, যেটা খুবই মহৎ একটা দিক।
তো আমার গল্পটা মনে হয় যে এমন একটা মহৎ যেমন দিক আছে, সেই সঙ্গে একটা রহস্যের দিক আছে। A shapeless mass and a book of rules. স্বামী বিবেকানন্দ একজন ফ্রিমেসন ছিলেন। ভদ্রকালী টেম্পল। আমরা অনেক কষ্ট করে ছবিটা করেছি, যথেষ্ট পরিশ্রম দিয়েছি, মানে 14 বছরের পরিশ্রমের ফল এটা। 14 বছরের পরিশ্রমের ফল এটা। তো আমি যথেষ্ট আশাবাদী ছবিটা খুব ভালো হবে। কলকাতায় কোহিনূর। কোহিনূর প্রথমত ভারতবর্ষের ছিল, এবং যেই কোহিনূরটা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে, সেটা বস্তুত আসল কোহিনূর কিনা বা কোহিনূরের খণ্ডভাগ কিনা, সে নিয়ে কিন্তু একটা সত্যি সত্যি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এবং এটা কিন্তু কাল্পনিক নয়। সেটার উপর ভিত্তি করেই কিন্তু একটা গল্পটা শুরু। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভদ্রকালী টেম্পল। এই ভদ্রকালী দেবীর 5 চোখে কিন্তু বসানো ছিল আজকের এই কোহিনূর হিরে। কলকাতায় কোহিনূর।